হতে পারে। তো মকলেস বন্ধ হলে কাজ 100% হবে ইনশাআল্লাহ। আপনারা যখন কোনো বিষ কারো সাপে কামড় দেয়, কুকুরে কামড় দেয়, জাদুর বিষ আছে, মানে জিনেরা জাদু করে, তারপরে উষ্টা খায় পড়ে গেছে, পায়ে ব্যথা পাইছে, কেউ বাড়ি মারছে, ওই বিষ, যে কোনো বিষ জন্য একটা কাঁসার প্লেট নেবেন, একটা কাঁসার প্লেট, কাঁসার, ওই প্লেটের উপরে তোবা ইস্তেগফার পাঠ করবেন 7 বার, দুরূদ শরীফ 11 বার, ইসমে আজম 1 বার, সূরা ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা পাঠ করবেন 3 বার। পাঠ করার পরে ওই ফিলেটটি হাতে নেবেন, কাঁসার ফিলেটটি হাতে নেবেন, নিয়ে এটা আগে ধুইবেন, ধুইয়া পরিষ্কার করবেন, আগুনে সেঁক দিবেন অথবা রোদে শুকাইবেন। শুকানোর পরে পরিষ্কার অবস্থায় এটার উপরে এই আল্লাহুস সামাদ, সূরা ইখলাসের ওই প্রথম দ্বিতীয় আয়াতটি অংশটা, আল্লাহুস সামাদ, এটা 100 পাঠ করে ফুঁ দিবেন, 100টি ফুঁ দিবেন, 100 পাঠ করবেন, 100টি ফুঁ দিবেন ওই কাঁসার ফিলেটের উপরে। তারপর আপনি কী করবেন, ওই রুগীটার যিনি ব্যথা আক্রান্ত, ওনার বলবেন ফিটের জামা খুলেন। যদি মহিলা হয় তাহলে আপনি করবেন না, আপনি যদি পুরুষ হন তাহলে মহিলা দিয়ে করাবেন, মহিলা দিয়ে তার ফিটে বসাবেন ঘরের ভিতরে। আর যদি মানে পর্দার সাথে আর কি, আর যদি পুরুষ হয় তো আপনার সামনে শার্ট খুলবে, ও তার ফিটের উপরে এই ফিটেটা বসাইয়া 3 টোকা দিবেন, আল্লাহুস সামাদকে 3 টোকা দিবেন, টোকা দিয়ে লাগাই দিবেন। লাগাই দেওয়ার পরে এরপর আপনি পাঠ করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইজা বাতাসতুম জব্বার, এটা 100 পাঠ করবেন। 21 বার পাঠ করে একটি ফুঁ দিবেন, আবার 21 বার করে আরেকটি ফুঁ দিবেন, আবার 21 বার করে আরেকটা ফুঁ দিবেন। এই 3টা ফুঁ দিবেন বাস। এরপরে দেখবেন আসতেই যখন বিষ টানা শেষ হবে তখন ফিল্ডটা পড়ে যাবে। আর যদি বিষ থাকে তাহলে ফিল্ড ধরবে, যে তার গায়ে বিষ থাকে তাহলে ফিল্ড ধরবে চুম্বকের মতো, আর যদি বিষ না থাকে তাহলে পড়ে যাবে। আপনি ইহাকে কী করবেন, ওয়াইজা বাতাসতুম জব্বার, এটা 21 বার পাঠ করে একটা ফুঁ, আবার 21 বার আবার 21 বার পাঠ করে একটা ফুঁ। এরপরে দেখবেন আস্তেই তার বিষ টানবে। যদি যতদিন ফিলেট ধরবে এতদিন করতে হবে, 3 দিন করলে সারিয়ে যাবে, বেশি লাগে না, 3 দিন বেশি লাগে না। যদি এরপরে বিষ থাকে তাহলে আবার ধরলে আবারও দিবেন। আর যদি 3 দিন পর দেখবেন বিষ নাই তাহলে আর ফিল্ড ধরবে না, চুম্বকের মধ্যে আকর্ষণ করবে না আর কি। তো ইনশাআল্লাহ আল্লাহর সামাদ দিয়ে কাজটা করবেন। আমার তো ফিকিল্লা বিল্লাহ ওমা আলাইনিল্লা বালা। তো যদি কেউ জিনজাতে আক্রান্ত থাকেন, জিনজাত চিকিৎসা ফ্রিভাবে দেওয়া হবে, বিনা পয়সায় চিকিৎসা দেওয়া হবে, আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ।